দীর্ঘদিনের শিক্ষার্থী সংগ্রাম বনাম প্রশাসনের নিষ্ক্রিয়তা। সালটি ছিল 2009-এ। বছরের সূচনা লগ্ন থেকেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজের অধিকার আদায়ের সোচ্চার কণ্ঠ তুলেছিলেন। জানুয়ারি মাসে 27তম দিনে এই কণ্ঠ যখন সড়কে সড়কে পৌঁছালো, সেদিন যেন এক কালো অধ্যায়ের সাক্ষী হল জগন্নাথ বিশ্ববিদ্যালয়। হল চাই স্লোগানে যখন রাজপথ প্রকম্পিত হচ্ছিল, তখনই ওপর পাশ থেকে ভেসে আসে বুলেট, সাউন্ড গ্রেনেডের মতো বিপর্যয়ের শব্দগুলো। পুলিশের টিয়ার শেলে গা পুড়িয়ে আর ক্রমাগত রাবার বুলেটের নিক্ষেপে আহত হয়েছিল শিক্ষার্থীরা। শুধু পুলিশি লাঠিচার্জ নয়, বরং পুলিশি মামলার ভারও সইতে হয়েছে সেসব শিক্ষার্থীদের। এ ঘটনায় কার্যত জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ পুরো পুরান ঢাকা অচল হয়ে পড়ে। পুরান ঢাকা সহ নগরীর গুরুত্বপূর্ণ রাজপথ 29 দিনব্যাপী পুলিশি নির্যাতনের প্রতিবাদে রক্ত নে হল দে স্লোগানে মুখরিত ছিল। বেশ কয়েকটি কমিটি পুনর্গঠনমূলক সমস্যার সমাধান ও দাবি পূরণের আশ্বাস দিয়ে প্রশাসন গা বাঁচিয়ে দেয়। তবে নামমাত্র এই পদক্ষেপের কোনো ইতিবাচক ফলাফলই শিক্ষার্থীদের হাতে এখনো মেলেনি। তবুও অগ্রজদের সেই আত্মত্যাগ ও অবদানকে প্রতি বছর সম্মানের সঙ্গে স্মরণ করা হয় 27 জানুয়ারিকে হল দিবস হিসেবে পালনের মাধ্যমে। সমস্যায় জর্জরিত এই ব্যবস্থাপনাকে নিয়েই বেশ কয়েক বছর অতিক্রম করার পর পুনরায় 2014 ও 2016 সালে বড় দুটি হল আন্দোলন করে নিজের অধিকার নিয়ে রাজপথে নামেন শিক্ষার্থীরা। 2016-এ আবার শিক্ষার্থীদের আশ্বাস দেওয়া হয় নদীর ওপারে কেরানীগঞ্জে ছাত্র হলের জন্য কার্যক্রম শুরু হতে চলেছে। তবে এ কার্যক্রমে কর্তৃপক্ষের গড়িমসি ও উদাসীনতার কারণে আজও ছাত্রদের জন্য সম্পূর্ণ অনাবাসিক রয়ে গেছে ক্যাম্পাসটি।